ये क्या वाले নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আছি আমাদের নিমতলা ঘাট বুধনাথ মন্দির। এখন চলছে শ্রাবণ মাসের শ্রাবণী মেলা। তো বিভিন্ন জায়গায় বাবার যেখানে মন্দির আছে সেই সব জায়গায় শ্রাবণী মেলা চলছে। তো আপনাদেরকে শেয়ার করার জন্য আজকে চলে এসেছি নিমতলা ঘাটে বুধনাথ মন্দির। তো এখানে কেমন আয়োজন, কেমন উৎসব হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। আর তার সাথে সকল ভক্তবৃন্দকে জানাই শ্রাবণ মাসের শ্রাবণী মেলার শুভেচ্ছা। চলুন এখন মন্দিরের দিকে যাবো। কলকাতার এই নিমতলা ঘাটের যে ভূতনাথ মন্দির আছে আপনাদের কম বেশি অনেকেরই জানা আছে। তো যাদের জানা নেই তারা মন করলে কিন্তু এসে একবার বাবার দর্শন করে যেতে পারেন। আর আমরা এই লজ ঘাট থেকে হাঁটতে শুরু করেছি। এখান থেকে মন্দির কিন্তু খুব বেশি দূর নয়, ওই মিনিট 5 হবে। আর শ্রাবণ মাস যেহেতু সেই জন্য এখানে দেখুন শ্রাবণী মেলা এখানে 12 মাসই থাকে এইসব দোকানপাট। তবে এখন একটু বেশি আলো বা দোকানগুলো সাজানো হয়েছে বেশি করে। বাবার ভক্তরা শুধু তারকেশ্বর নয়, এখানেও কিন্তু অনেকে জল ঢালতে আসে। দেখতে পাচ্ছেন এখানে সব ঘট বিক্রি হচ্ছে, আর এদিকে বাঁক সাজানো সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর এখানে এলে আপনারা কিন্তু ছোটোখাটো অনেক মন্দিরও দেখতে পাবেন আশেপাশে। অনেক রকমের দেবদেবীর মন্দির আছে। আর মেলা মানে তো দেখতে পাচ্ছেন মেলাতে সবই পাওয়া যায়। আর এই দোকানটিতে দেখুন বাঁক সাজাবার সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, কত ঘন্টা, দড়ি, বাঁক। আর এখানে এক একটা বাঁকের হাইট কি বড় বড় বাঁক। এত বড় বড় বাঁকগুলোকে রেখেছে, মানে কিভাবে যে নিয়ে যাবে ভক্তরা ওইগুলো ভাবার আছে। পাশাপাশি প্রত্যেকটা দোকানেই বাঁক আছে। আর এই দোকানটায় দেখুন আমি দাঁড়িয়ে দেখছি একটা বাঁক আমার থেকে হাইটে কত বড়। এক একটা বাঁক মানে 10 ফুট 12 ফুট এরকম হাইট। তো হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরের কাছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। রাস্তার 2 সাইড বড় গেট করা হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন বাবার মন্দিরের কাছে এই যে ফুলের দোকান, মালার দোকান, আর এই যে প্রসাদের দোকান। এখান থেকে সবাই পুজোর ডালা আপনারা কিনে নিতে পারবেন। এক একজন এক এক রকমের ডালার দাম বলছে। এখানেই জুতো রাখা যাবে, সমস্ত কিছু এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে। আর আজকে আমি এসেছি যেহেতু মঙ্গলবার, কালকে ছিল সোমবার, কালকে প্রচণ্ড এখানে ভিড় ছিল, সেই জন্য আমি আসিনি। কেননা গত বছর সোমবারে এসে আমি বাবার দর্শন করতে পারিনি, এতটাই লাইন পড়েছিল, এতটাই ভিড় ছিল। তো যেই জন্য আমি এই বছরে এসেছি মঙ্গলবারে, যে বাবার দর্শন এবছর আমি করবই। তো সেই মতো আমি আজকে এসেছি। আর এখান থেকে ভাবছি একটা ফুলের ডালা নিয়ে বাবার পুজোটাও দিয়ে যাব, মন্দিরে যেহেতু যাব। আর এই হচ্ছে বাবার মন্দির। আপনারা একবার দেখুন, বাইরে থেকে ঠিক এরকমটি দেখতে লাগছে। এখন সন্ধ্যার টাইম, সন্ধ্যা আরতি হচ্ছে, বাবার নাম গান হচ্ছে ভিতরে। বাবার মন্দিরের ঠিক বিপরীত দিকে আমি একটা দোকানে চলে এলাম। আর এখান থেকে আমি একটা ডালা কিনে নেবো। তো দাদাকে জিজ্ঞাসা করলাম যে এই ডালার মধ্যে কি কি দেয়া আছে। এখানে ডালার মধ্যে দেয়া রয়েছে ফুলের মালা, ফুল, আর বাবার নামে বেলপাতা। শুধু ফুলের ডালাটার দাম 50 টাকা। আর যদি আমি প্রসাদ কিনি, প্রসাদ আমি যেরকম খরচা করে কিনবো সেই রকম 50 টাকারও নিতে পারি, 100 টাকারও নিতে পারি। আর এখানে গঙ্গা জলের ঘটও আছে, সেটা সকালের দিকে এলে বাবার মাথায় ঢালার জন্য ঘটের জলটা নেওয়া যায়। কিন্তু আমি যেহেতু সন্ধেবেলা এসেছি, ঘটের জলটা এখন নেওয়া যাবে না, এমনি এই ফুলের ডালা সন্দেশ দিয়ে পুজোটা দেব। তবে এই মন্দিরের আশেপাশে কিন্তু নর্থ বেঙ্গলিদেরই বসবাস বেশি। আর এখানে যত দোকান আছে সব নর্থ বেঙ্গলি দোকানদার। আর আমি এখান থেকে দাদার থেকে জেনে নিয়ে তারপর পুজোটা দিতে গেলাম। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, ক্যামেরা করা নিষেধ, সেই জন্য বাবার দর্শনটা আপনাদের করাতে পারলাম না। বাইরে থেকে আপনাদের বাবার দর্শন করতে হবে।
আর এই যে এখানে মন্দিরটা ঠিক এইরকম আপনাদের আগেও দেখিয়েছি আর এখনো একবার দেখিয়ে দিলাম। আমরা বাবার কাছে পুজো দিয়ে চলে গেছিলাম আশেপাশে আরো কিছু মন্দির ঘুরতে। এখানে কিন্তু কাছাকাছি অনেক মন্দির আছে। আর এই যে মন্দিরটি দেখছেন এখানে কিন্তু অনেক দেবদেবীর মূর্তি আছে। আর এই যে লাইনটি দেখছেন এটা হচ্ছে চক্কর রেলের লাইন। আর এই রেল লাইনটি ক্রসিং করে আমরা চলে যাব এই মন্দিরের পাশ দিয়ে আরো একটি মন্দিরে, সেখানে কিন্তু আর একটা ভোলা বাবার মন্দির আছে। চলুন সেইখানে যাই। এখানে কিছুটা রাস্তা আবার হেঁটে আসার পর একটা পাড়ার ভেতরে যেতে হবে, যেখানে আছে আমাদের আরো একটি মন্দির, দুর্গেশ্বর বাবার মন্দির। এখানে কিন্তু অনেক ভক্ত এখন যাচ্ছে আর এখানেও সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে রাস্তা। এখানে মন্দিরে যাবার পথে কিন্তু রোড ম্যাপটাও দেয়া রয়েছে। এখানে দুর্গেশ্বর মন্দির বলতে বাবাকে কিন্তু এখানে আবার অনেকে মোটা বাবা বলেই চেনেন। সেই মন্দিরেই যাচ্ছি এখন। এই যে কিছুটা হাঁটার পর চলে এলাম এই বাবার মন্দিরের কাছে। আপনারা মন্দিরটি দেখে কিন্তু বুঝতেই পারছেন কতটা প্রাচীন এই মন্দির। এই মন্দির কিন্তু পুনর্নির্মাণ করা যায়নি শুধু বাবার অনুমতি পাওয়া যায়নি বলে। বাবা এই মন্দিরেই থাকতে চান। সেই যে বাবার মূর্তি আপনারা দেখুন, একদম ফুলের চাদরে মোড়া আছে। এখানে এই বাবাকে মোটা বাবা বলেই সবাই চেনে, কারণ এই মূর্তিটি এত বড় বলে। আর এইখানে দেখতে পাচ্ছেন সিঁড়ি করা রয়েছে। বাবাকে যখন অভিষেক করানো হয় তখন এই সিঁড়ি দিয়ে উঠেই অভিষেক করানো হয়। আর মন্দিরের একদম চারিদিকে রয়েছে বটগাছ আসুদ গাছে ঘেরা। আর সেই যে ঝুড়ি নেমেছে সেই ঝুড়িতে অনেকে কিন্তু ঢিল মেরে যাচ্ছে বা বাবার নামে মনস্কামনা করে যাচ্ছে কারো কোনো সমস্যা সমাধান করার জন্য। তো ওইখান থেকে আমরা চলে এলাম আবার পূর্ণান মন্দিরের কাছাকাছি। এখানে প্রচুর খাবারের দোকান আছে নিরামিষ, আপনারা যদি এসেন খাওয়া দাওয়াও করতে পারবেন। আমি আর বাবু দুজনে ছিলাম, তাই বাবু আর আমি কিছু খাওয়ার জন্য এখান থেকে একটু কচুরি আর সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম। পুজো দিয়ে চলে এলাম লঞ্চ ঘাটে, আর এইদিকে আমাদের লঞ্চ এসে দাঁড়িয়েও আছে। চলুন আর বেশি দেরি করবো না, ফিরবো বাড়ি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন।